बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। इस्लामिक कन्फारेंस ও প্রশ্ন উত্তর মাহফিল 2022 সালের আজকের 16তম মাহফিলের মোহতরম সভাপতি হযরত উলামায়ে কেরাম, সুধীমণ্ডলী, দিনদার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি যে আজকের এই মোবারক জলসায় হাজির হতে পারলাম। আল্লাহ তাআলা তৌফিক দিলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি যে আজকের এই ইসলামিক কনফারেন্সে হাজির হতে পারলাম। আল্লাহ তাআলা তৌফিক দিলেন, আলহামদুলিল্লাহ। আমাদের সমাজে, বাংলাদেশ আমাদের দেশ, আমাদের সমাজে, এমনকি প্রতিটি সমাজে কিছু ধনী, কিছু গরিব, কিছু হতদরিদ্র, যার একেবারে কিচ্ছু নাই, সেন্ট্রাল পর্যন্ত নাই, হতদরিদ্র, এরকম মানুষ আমাদের সমাজে আছে। আজ থেকে ১৫০০ বছর আগে আমাদের প্রিয় নবী, বিশ্বনবী, রহমতুল আলামিন, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে কোরআনুল কারীম এনেছিলেন, হযরতের যে হাদিস মুবারক, হযরত সেখানে দারিদ্র্য বিমোচন, মানুষ অভাবগ্রস্ত হতে পারে যে কোনো কারণে, চাকরি না থাকার কারণে হতে পারে, উপরে মা বাবার ছায়া না থাকার কারণে হতে পারে, শারীরিক প্রতিবন্ধী হওয়ার কারণে হতে পারে, গরিব হয়ে যেতে পারে। এই দরিদ্র গরিব মানুষকে সহায়তা করা এবং তাকে স্বাবলম্বী করা, নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করে দেওয়া ইসলামের নীতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর, 23 বছরের সোনালী জীবনে এটা প্রতিষ্ঠা করে গেছেন, মানুষকে স্বাবলম্বী করা। হাত পাতা ভালো নয়। বিশ্বনবী রহমতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, এ হাতের চাইতে হাত দামি। এ হাতে দে, এ হাতে লয়। যারা নেয়, নিচের হাতের দাম নাই, উপরের হাতের দাম, ভিক্ষুকের দাম নাই। এবং খোলাফায়ে রাশিদিন হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী প্রায় 40 বছর হযরতের দেখানো পথে অভাব দূর করার জন্য। অভাবে মানুষের স্বভাব নষ্ট হয়ে যায়। কাদাল ফকরু আন ইয়াকুনা কুফরা, অভাবের কারণে মানুষের স্বভাব নষ্ট হয়ে যায়। এ অভাব দূর করার জন্য, অভাব মানুষকে বিপদে পরিচালিত করে, অভাব মানুষকে অপরাধী বানায়। এ অভাব দূর করার জন্য হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের তরিকা মতে এমন এক সমাজ, এমন এক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেন, রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিলেন যেখানে অভাবী মানুষের সংখ্যা ছিল হাতে গোনা, অথবা নাই বললেই চলে। হযরত ওমরের জামানা, মিশরের গভর্নর চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন, জাকাত কালেকশন করেছি, মিশর থেকে জাকাত কালেকশন করেছি। জাকাত ফরজ, নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ যেরকম ফরজ, জাকাত এরকম ফরজ। যারা ধনী, শতকরা 2.5 টাকা হারে গরিব মানুষকে সাহায্য করা, এটা শরীয়তের বিধান। জাকাত ফরজ। জাকাত কালেকশন করেছি। গভর্নর বললেন, কালেক্টর অফ জাকাত বললেন, আমিরুল মুমিনিন, জাকাত কালেকশন করেছি, আপনার হুকুম আছে যেই এলাকা থেকে জাকাত কালেকশন হবে, সংগৃহীত হবে, ওই এলাকার গরিব মানুষকে সেটা দান করতে হবে। কিন্তু দান করার জন্য আমরা কোনো মানুষ পাচ্ছি না, মানুষ নাই।
তখন তিনি এটা মদিনায় বাইতুল মালে পাঠিয়ে দিলেন। এমন এক সমাজ ব্যবস্থা, ইসলামের এমন এক সোনালী সমাজ ব্যবস্থা কায়েম হয়েছিল। জাকাত দাতা আছে, গ্রহীতা নাই, অভাব দূর হয়ে গেছে। প্রভার্টি হ্যাজ বিন এলিভিয়েটেড, অভাব নাই। ফলে সমাজে নিরবিচ্ছিন্ন শান্তি, সুখ, স্বস্তি বিরাজ করেছে। এখন জাকাত হয়ে গেল। আগে জাকাত কালেকশন করত গভর্নমেন্ট, সরকারিভাবে কালেকশন, সরকারিভাবে বিতরণ। মাঝখানে আমরা 200 বছর ইংরেজের অধীনে ছিলাম। ওসমানী খেলাফত বিলুপ্ত হয়ে গেল। এখন জাকাত ব্যক্তিগতভাবে দেয়, কেউ দিলে দিল, না দিলে নাই। ফলে আমাদের সমাজে অভাবগ্রস্ত মানুষ আছে, 6 কোটি মানুষ আছে। আমরা মানুষ আছি বাংলাদেশে 18 কোটি, 6 কোটি মানুষ আছে গরিব। গরিব রমজান মাস আসলে গরুর গোস্ত কিনে খাওয়ার পয়সা তাদের নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র যদি ভর্তি পরীক্ষায় টিকে, ভর্তির ফিস দেওয়ার পয়সা গরিব মানুষের নাই, 6 কোটি। আমরা যদি জাকাত সিস্টেমটাকে চালু করতে পারতাম, কোটি কোটি টাকার মালিক আছে আমাদের দেশে, শিল্পপতি আছে। কয়জন শিল্পপতি হিসাব করে জাকাত দেয়? খুব কম। দেয় না এমন নয়, আছে, দেয়। হিসাব করি, পাই পাই করি। জাকাত যারা দেয় না তাদের জন্য কঠিন শাস্তি। জাকাত যারা মানে দেয় তারা ইমানদার, জাকাত মানে দেয় না মুনাফিক। জাকাত মানেও না, দেও না, সে বেঈমান। কথা একেবারে ক্লিয়ার। এটা শরীয়তের বিধান, কোরআনের বিধান। দরিদ্রতা বিমোচন, হাত পাত নেওয়ালা নাই, এমন এক সমাজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহার দিয়ে গেছিলেন দুনিয়ায়। এটা উমাইয়া যুগে ছিল, আব্বাসীয় যুগে ছিল। আস্তে আস্তে এটা বিলুপ্ত হয়ে গেছে। এখন আমরা জাকাত ভলান্টারিলি, কেউ দিলে দিল, কেউ না দিলে নাই। অথবা জাকাত আছে 50 লক্ষ টাকা, 5 লাখ জাকাত দিলাম আর 45 লক্ষ টাকা দিলাম না, এমন অবস্থা হয়ে গেছে। আমাদেরকে অবশ্যই আগামী দিনের জন্য যারা তরুণ, আমাদের এই সমাজ ব্যবস্থা পরিবর্তন ঘটাতে হবে। এই সমাজকে পরিবর্তন করতে হবে। এবং আমাদের সমাজে এই কেউসিয়ায়, এই বাজালিয়ায়, এই সাতকানিয়ায় বহু মানুষ আছে, একটা দোকান দিতে চায়। এটা মুদির দোকান, এটা চায়ের দোকান। তার পুঁজি লাগবে 50,000 টাকা পুঁজি লাগবে। 20,000 টাকার মতো আছে, 30,000 টাকা নাই। এ হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারী, ক্ষুদ্র উদ্যোক্তা। অথবা জমি চাষ করে, জমি চাষ দেওয়ার মতো ব্যবস্থা তার আছে, কিন্তু ধানের বীজ, সার, কীটনাশক কেনার পয়সা নেই। অন্যদিকে খরচ আছে, মেয়ে বিয়ে দিয়েছে, বাচ্চারা লেখাপড়া করে, বীজ কেনার টাকা নেই, সার কেনার টাকা নেই, স্প্রে করার, কীটনাশক মারার পয়সা নেই। তখন বাধ্য হয়ে মহাজনের কাছে যেতে হয়। আগে ছিল হিন্দু মহাজন, এখন তৈরি হয়েছে মুসলমান মহাজন। সুদ হারাম, ব্যবসা হালাল। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। ব্যবসা হালাল, সুদ হারাম। টাকা থেকে টাকা বের করা, সুদ হারাম। কাছে যেতে হয়। হাদিস শরীফে মূল্যবান হাদিস আছে, সুদের সাথে যারা জড়িত তাদের কঠিন শাস্তি হবে। লান আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মানুষের উপর আল্লাহর গজব। আকিলুর রিবা মুকালাহু কাতিবাহু শাহিদাইহি ওহুম সাওয়া। সুদ যে দে, এই যে আমার জমি চাষ করতে হবে, আমার
বীজদান কিনতে হবে, কীটনাশক কিনতে হবে, সার কিনতে হবে, টিএসপি, পটাশিয়াম, কালো পাঁশ, সাদা সার কিনতে হবে। আমার তো টাকা নেই। তখন মহাজন আছে, ব্যাংক আছে, এনজিও সংস্থা আছে, বিভিন্ন নামে আছে। 20,000 সংস্থা আছে বাংলাদেশে, 20,000। তারা আপনাকে টাকা দিয়ে বলতেছে সাহায্য, আসলে করতেছে ব্যবসা। এগুলো আমার আর্টিকেল 9 দিগন্ত পত্রিকায় লিখছি, ওখান থেকে আজকে প্রিন্ট করে নিছি। কর্জে হাসানা, ক্ষুদ্র ঋণের বিকল্প ভাবনা, ক্ষুদ্র ঋণ দারিদ্র্য বিমোচনে কতটুকু সহায়ক, অনেক আগে লিখছি। এখন আমি বাধ্য, আপনি বাধ্য, আমার বীজদান কিনতে হবে, জ্বালা কিনতে হবে, চারা। তখন ব্যাংকে যাই, এনজিওর কাছে যাই, অথবা মহাজনের কাছে যাই, টাকা নিয়ে। সুদ 1000-এ এত টাকা। আল্লাহ রাসূল বলেন সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহর পথে যারা শহীদ হয়, শহীদ যারা আল্লাহর পথে যারা জান কোরবান করে, তাদের সমস্ত গুনাহ মাফ, ইল্লা দাইন, কর্জ মাফ নাই। শহীদ তো অত্যন্ত দামি মানুষ, যার কবর আযাব মাফ, কবর আযাব মাফ। আল্লাহর পথের যারা শহাদা, ইল্লা দাইন, কর্জ মাফ নেই। কর্জ নিলাম, শোধ করলাম না, দিলাম না। এবং মানুষ মারা যাওয়ার পরে কারো যদি কর্জ থাকি যায়, আল্লাহ ওনার রূহ লটকা রাখেন, মুআল্লাকাতুন, লটকা রাখে। যতক্ষণ এই কর্জ শোধ হয় নাই, ততক্ষণ আল্লাহ তাআলা সেটা লটকায় রাখেন, ফয়সালা করেন না জান্নাতে দেব না জাহান্নামে দেব। এত বড় জিনিস। আমরা যদি ঠিকমতো যাকাত দিতে পারতাম, অথবা কর্জ দিতে পারতাম, কর্জকে শরীয়তের ভাষায় বলে কর্জে হাসানা, লাভ নাই, মুনাফা নাই। আপনি আলু খেতে করবেন, বীজ আলু দরকার, জমি চাষ করার মতো ব্যবস্থা আপনার আছে, এই পরিমাণ টাকা আপনার কাছে আছে, কিন্তু বীজ আলু নাই। গাছ একটু বড় হলে সার দিতে হবে, সার নাই। পানি দিতে হবে, এই পানির ব্যবস্থা নাই। এই টাকাগুলো যদি কেউ আপনার দেয়, আল্লাহর ওয়াস্তে দেয়, আলু যদি আল্লাহ তাআলা ফলন দেন, দাম যদি ভালো হয়, আপনি তারা আদায় করে দিবেন। যিনি দিবেন তিনি সওয়াব পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদকাতু বিআশরি আমসালিহা ওয়াল করযু বি-সামানিয়াতি আশার। দান করলে 10 গুণ সওয়াব, কর্জ দিলে 18 গুণ সওয়াব। ওয়াল করযু বি-সামানিয়াতি আশার, কর্জ এটাকে বলে কর্জে হাসানা, সুদ নয়, কোনো বেনিফিট নাই, কেবল আল্লাহর ওয়াস্তে দেন। কিন্তু আপনি যদি আমার কর্জ নিয়ে না দেন, লুকে থাকেন, তাহলে তো আমার মন মরে যাবে, আমি আর কাউকে সাহায্য করতে পারবো না। এই জন্য আমাদের আখলাক, আমাদের চরিত্রকে ভালো করতে হবে। বাংলাদেশে 20,000 এনজিও ক্ষুদ্র ঋণ দেয়, এটাকে বলে মাইক্রো ক্রেডিট, ছোট ঋণ, 20,000 50,000 টাকা দেয়। আরেকটা হচ্ছে ম্যাক্রো ক্রেডিট, যেটা শিল্প কারখানা করার জন্য কোটি কোটি টাকা দেয়, 300 কোটি 400 কোটি টাকা দেয়, 1000 কোটি টাকা দেয়। এটা ম্যাক্রো ক্রেডিট, এটা বড় ঋণ। 5,000 10,000 20,000 30,000 60,000 টাকা দেয়, এটা ক্ষুদ্র ঋণ, এটা মাইক্রো ক্রেডিট। আমাদের ভাবতে হবে, আমাদের চিন্তা করতে হবে। আমি প্রাইভেট গাড়ি চালাই, কথার কথা, আমার গাড়ি আছে, আমার বাড়ি আছে, কিন্তু আমার পাশে যার বাড়ি, সে নিয়মিত ভাত খেতে পারে না। কিছু কাজ আছে, এগুলো আমাদের পক্ষে সম্ভব নয়।
তার ঘরে ছেলে আছে, তার তো চাকরি নাই, দেশের শিল্প কারখানা গড়ে উঠে নাই, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয় নাই। শিল্প কারখানা গড়ে উঠলে চাকরি পাওয়া যেত, তো শিল্প কারখানা তো আমি প্রতিষ্ঠা করতে পারবো না, হয় নাই। কিন্তু আমার তো টাকা আছে, আমি জাকাতের টাকা তারে দিই, অবস্থা ভালো করতে পারি। এখন আমরা জাকাত কিভাবে দিই? বছর একটা লুঙ্গি, বছর একটা শাড়ি, 20 কেজি চাউল। কোন গরিব মানুষকে যদি একটা লুঙ্গি অথবা একটা শাড়ি অথবা 20 কেজি চাউল দেন, 100 বছরে এই গরিব থাকি যাবে। জাকাত এমন ভাবে দেব, কেউ সিয়া খাতির পাড়া এই সমিতি করি, আপনারা যেভাবে সমিতি করছেন, এখানে কতজন গরিব আছে? গরিবের মধ্যে আবার ক্লাসিফিকেশন আছে, সেন্ট্রাল নাই একরকম গরিব, যাদের কিচ্ছু নাই, ক্যারানিয়ার যায়, বল মাছ বেচে, ইলিশ মাছ বেচে, বারবার চায়, কিনতে পারে না। দে হ্যাভ নো ক্যাপাসিটি টু পারচেজ, তার আর্থিক সক্ষমতা নাই, কিন্তু বল মাছ খাইতে মন চায়, এজন্য বারবার চায়। ওদিকে যায়, ক্যারানিয়ার ওই মেথায় যায়, আবার এই মেথায় আসে, আবার চায়। এটা এক ধরনের গরিব। এর চাইতে আরেকটু ভালো গরিব আছে, এ দরদাম করে, কত দিবে? 1,500 টাকা কেজি ইলিশ মাছ, 1200 টাকা কেজি ইলিশ মাছ, বলতে কম দাও না, 800 টাকা দাও না, 800 টাকা দেবে না, মূলায় কিনে না। যারা ধনী, যারা সুদখোর, যারা ঘুষখোর, যারা দুর্নীতিবাজ, তারা দরদাম ছাড়া কিনে নেয়। শরীরে রক্ত আছে 5.5 লিটার, হাড্ডি গোস্ত আছে কত 60-70 কেজি, 1 ফোঁটা রক্ত, 1 টুকরা গোস্ত, 1 টুকরা হাড্ডি যদি হারাম দিয়ে তৈরি হয়, এই শরীর বেহেশতে যাবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, এই শরীর বেহেশতে যাবে না। হযরত বলেন, ওই মানুষ মুসলমান নয়, ওই মানুষ মুসলমান নয়, ওই মানুষ মুসলমান নয়, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষ মুসলমান নয়? বলেন যে প্রতিবেশী না খেয়ে থাকে, আর আমি প্রতি ওয়াক্ত বিরিয়ানি খাই, আমি পেট ভরে খাই, আমার প্রতিবেশী না খেয়ে মারা যায়, অসুস্থ, চিকিৎসার পয়সা নাই, সে মুমিন নয়। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল যতবার আমার কাছে এসেছেন, 2টা কথা বলতেন আমার যাওয়ার সময়। কোরআন শরীফের আয়াত নাজিল করি, যাওয়ার সময় আমার 2টা কথা বলে যেতেন। 1, মিসওয়াক করবেন। 2, প্রতিবেশী আপনার ডানে বামে যারা আছে তাদের খোঁজ খবর রাখবেন, তারা ভাত পায় কিনা, কাপড় পায় কিনা, ইফতারির জন্য সোনাপুট পায় কিনা, একটু খোঁজ খবর রাখবেন। হাত্তা জনন্তু সৈয়র রিসুহু, এই কথাটা বারবার বলার কারণে আমার মনে হইল আল্লাহ হয়তো পরবর্তী সময় অর্ডার দিবেন, আমি মারা গেলে আমার সম্পত্তির অংশ আমার পাড়া প্রতিবেশীরা পাবে। আমার মনে হইলে এরকম একটা অর্ডার হয়তো আসতে পারে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সাহাবী। হযরত আবু যরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আবা যর, ইন তাবাখতা মারাকাতান ফাআকসির মাআহা। আমরা ঘরে ওই ঝোল পাকাই, স্যুপ, চট্টগ্রাম শহরে স্যুপ, ছাগলের পায়ের স্যুপ, পায়া, গরুর নলা, নেহারি, রুটি দিয়ে খায়, মজা। ওঠের নলা, গরুর নলা, ছাগলের পায়া, এগুলো খায়। হযরত বলেন, আরব দেশেও এগুলো পছন্দ করে। তুমি যদি ঘরে ঝোল পাকাও, স্যুপ পাকাও, নলার ঝোল পাকাও, ফাআকসির মাআহা, একটু পানি বাড়াই দিবেন। 1 বাটি পানি বাড়াই দিলে কিছু হবে না, এত বড় ডেকছি, নলা, ওখানে টমেটো দিছি, ধনিয়া পাতা দিছি, পানি যত দিবে সব নলার ঝোল। ফাআকসির মাআহা, পানি একটু বাড়াই দাও। ওয়া তাআহাদ জিরানাক, তোমার আশেপাশে ডানে বামে দুঃখী মানুষ আছে, অভাবগ্রস্ত,
বুড়া মানুষ স্যুপ খেতে মন চায়, তার কাছে পাঠিয়ে দিবে। এটা হচ্ছে ইসলামী সমাজ ব্যবস্থার সোনালী রূপ। এখন তো আমি পেট ভরে খাই, আমার প্রতিবেশী কি খেলো এ খবর আমার নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মদিনার প্রেসিডেন্ট, ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট, ফোরাত নদীর তীরে, ফোরাত নদীর হচ্ছে ইরাকে, হযরত ওমর মদিনায়, ফোরাত নদীর তীরে, ইউফ্রেটিস, ইংরেজিতে বলা হয় ইউফ্রেটিস রিভার, ফোরাত নদীর তীরে কোনো কুত্তা যদি, কুকুর যদি পানির অভাবে ধরফর করে মারা যায়, আমি ওমরকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। মানুষ নয়, পশু যদি মারা যায়। ইসলামের সোনালী জীবন। আমাদের প্রত্যেকের যাকাত ফরজ হয়, আমরা দেব, সদকা দেব, যাকাত দিলাম। এরপরও দেখি দুঃখী মানুষ আছে, আমার পাশের প্রতিবেশীর, আমার আত্মীয়, সেলাতুর রাহেম, আত্মীয় স্বজন, বই কিনতে পারে না, কিতাব কিনতে পারে না, ভর্তি হতে পারে না, পরীক্ষার ফি দিতে পারে না, তারে দান করলাম, সদকা দিলাম, কর্জ দিলাম, কর্জে হাসানা দিলাম। তুমি যখন পারো আমারে ফেরত দিবে, আনলিমিটেড টাইম, 3 মাস নয়, তুমি যখন পারো আমারে ফেরত দিবে, অথবা 6 মাস পরে দিবে, এর নাম কর্জা হাসানা, সওয়াব, অথবা দান করে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সাদকাতা লাতুতফিউ গাযাবার রব, সদকার কারণে আল্লাহর গুসা, আল্লাহর রাগ দূর হয়ে যায়। তৎফাউ মিতাতাসু, দুঃখজনক মৃত্যু হবে না। ট্রাকের চাকার নিচে পড়ি থেতলা হবেন না, আগুনে দড়ি জলসে যাবেন না, বিমানে অ্যাক্সিডেন্ট করি ক্রাশ হয়ে যাবেন না। তৎফাউ মিতাতাসু, দান করলে এই দান পাবে গরিব, দুঃখী, অভাবগ্রস্ত মানুষ। এবং আমাদের দেশে মুসলমানরা এখন সুদ খায়। আগে হিন্দুরা খাইতো মহাজন, এখন মুসলমান মহাজন তৈরি হয়েছে। তারা টাকা লাগায়, কর্জ দেওয়া তো দূরের কথা, টাকা লাগলে নিবে, কর্জ নাই, মুনাফা দেব, আসো কত কত লাগে। সব জায়গায় এখন মুনাফাখোর মহাজন তৈরি হয়েছে মুসলমানের ভিতরে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ঘুষ খায়, যারা সুদ খায়, আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষে যুদ্ধের ঘোষণা দাও তাদের বিরুদ্ধে। যারা সুদ খায়, সুদ যে দেয়, সুদ যে লয়, সুদের কাগজ যে লেখে, সুদের যারা সাক্ষী থাকে, শাহিদাইহি কাতেবাহু, সুদের কাগজ যে লেখে, সুদ যে দেয়, সুদ যে নেয়, যে সাক্ষী থাকে, প্রত্যেকের উপর লানত। ওহম সাওয়াউন, সবাই সমান দোষী। 36 বার জানা করলে যত বড় গুনাহ, 1 দিরহাম 1 টাকা সুদ খাইলে, দিরহামুন ওয়াহিদুন, 1 দিরহাম 1 টাকা সুদ খেলে 36 বার জানা কর আসাধ্য, 36 বার জানার চাইতেও বড় গুনাহ হবে। অতএব আমাদের ভাবতে হবে, আমাদের প্রতিবেশী যারা ধান চাষ করে, যারা আলু চাষ করে, যারা তরমুজ খেতি করে সংকেত তীরে, অথবা যারা ছোট দোকান দিতে চায়, তাকে আমরা কিভাবে হেল্প করতে পারি, কিভাবে করতে পারি, কর্জে হাসানা কিভাবে দিতে পারি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ সুম্মা আশা, এক মুজাহিদ, আল্লাহর পথের এক যোদ্ধা যুদ্ধে শহীদ হয়ে গেল, আল্লাহ তারা আবার জীবিত করলেন। সুম্মা কুতিলা, আবারও শহীদ হয়ে গেলেন। সুম্মা আশা, এরপরে আবার জীবিত হইল। সুম্মা কুতিলা, এরপরে আবারও শহীদ হয়ে গেল। ফালাইহি দাইনুন,
তার মাথার উপর কর্জ আছে, কর্জ নিচে যে কর্জ দেয় নাই। মা দাখালাল জান্নাহ, এই মানুষ বেহেশতে যেতে পারবে না। দুনিয়াতে কর্জ রাখি, আখিরাতে মুক্তি নাই। অতএব কর্জে হাসানা যদি কেউ দেয়, এই কেউসিয়া গ্রামের কোনো ধনী, কোনো মহৎ হৃদয় ব্যক্তি যদি আপনাকে আমাকে কর্জ দেয়, আলু চাষের জন্য, তরমুজ খেতির জন্য দেয়, আমরা ঠিক সময়ে এগুলো ফেরত দেব। তাহলে আগামী বছর তিনি আবার দিবেন, আগামী বছর আবার আমরা দেব। একবার নিয়ে যদি আপনি আমারে 12টা দেখান, হাইকোর্ট দেখান, তাহলে তো আমি আর কাউকে দেব না। তাহলে মহাজনের হাত থেকে আমরা হেফাজত পাব। বাংলাদেশে 20,000 সংস্থা আপনার পাশে ঘুরে আপনারে কর্জ দেওয়ার জন্য, মাইক্রো ক্রেডিট, ক্ষুদ্র ঋণ দেওয়ার জন্য। ক্ষুদ্র ঋণ আপনারে সহায়তা করে না, আপনাকে কর্জের ফাঁদে আটকায় ফেলে। আপনি যদি ঠিক সময়ে দিতে না পারেন, টিন, গটি, বাটি, কলসি, কম্বল তারা নিয়ে যায়। আমি নয় দিগন্ত আর্টিকেল লিখেছি বহু আগে। তারা এগুলোকে বলতেছে সোশ্যাল বিজনেস। আমাদের শিক্ষক, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস, আমরা যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়ি, কোন সালে, এই জামানার কথা নয়, 1977 ইংরেজিতে, আমি যখন ফার্স্ট ইয়ার অনার্স পড়ি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব আমাদের স্যার, উনি ইকোনমিক্স বিভাগের প্রফেসর ছিলেন। জোবরা গ্রামে ওই লেবু, ছাত্রদের মাধ্যমে লেবু গাছ লাগাইতেন। ওখান থেকে তিনি গ্রামীণ ব্যাংক চালু করেছেন। প্রথম যে কর্জ নিছে, মাইক্রো ক্রেডিট, ক্ষুদ্র ঋণ দিছে, খুব সম্ভবত তার নাম সুফিয়া খাতুন। সুফিয়া খাতুনই প্রথম গ্রামীণ ব্যাংকের টাকা নিছেন সুদের বিনিময়ে। এখন গ্রামীণ ব্যাংক, এখনো না ব্যাংক, তখন ব্যাংক ছিল না, গ্রামীণ সংস্থা। এই সুফিয়া বেগম খুঁজলেন না, হাটাজারি যায়, ক্ষুদ্র ঋণ লই, মেরুদণ্ড সোজা করতে পারে না এই সুফিয়া বেগম। ওর মৃত্যু হয়েছে অসহায় অবস্থায়। অথচ যিনি এই মাইক্রো ক্রেডিট সোশ্যাল বিজনেস চালু করি সুইজারল্যান্ড থেকে নোবেল প্রাইজ পেয়েছেন, যার মাধ্যমে উনি মারা গেছেন অসহায় অবস্থায়। এটা আমার কথা নয়, এটা কোথায় পাবেন জানেন? এটা পাবেন ডেনমার্কের এক সাংবাদিক, ওনার নাম টম হাইনম্যান। টম হাইনম্যান উনি বাংলাদেশে আসছেন, এ হাটাজারি জোবরায় গেছেন। কারা কারা ক্ষুদ্র ঋণ নেয়, না দিলে কি করে? ক্ষুদ্র ঋণ লই ব্যাংক থেকে 30,000, 40,000, 50,000 টাকা লই কি করে? মেয়ে বিয়ে দেয়। গরু কিনলে না লাভ, উৎপাদন হবে, দুধ পাবো, বাচ্চা দেবে। দোকান দিলে না লাভ, দোকানে বেচা বিক্রি হবে, লাভ করব। আলু খেতি করলে না লাভ, আলু পাবো। ধান খেতি করলে না লাভ। মেয়ে বিয়ে দিলে তো লাভ নাই, মেয়ে বিয়েতে তো খরচ। মুদির দোকানে বাকি করে খাইছি, ব্যাংক থেকে 40,000 টাকা কর্জ লই মুদির দোকানদারকে কর্জ শোধ করলাম, তো আমার তো উৎপাদন হইল না, আমার তো প্রোডাকশন নাই। তারপরে আসি, ব্যাংকের লোক আসি, টিন খুলে নেয়, ঘরে টেলিভিশন নিয়ে যায়, কম্বল নিয়ে যায়, হাজার হাজার ঘটনা। এই টম হাইনম্যান ডেনমার্ক থেকে আসি ক্ষুদ্র ঋণের উপরে সারা বাংলাদেশ ঘুরেছেন। এরপরে তিনি একটা বিরাট আর্টিকেল লিখেছেন, কট ইন মাইক্রো ডেট, ক্ষুদ্র ঋণের ফাঁদ। আমাদের শুকনো মৌসুমে গুগু, বক এগুলো জাল দিয়ে ধরে, এ পাহাড়ের ভিতরে ধরে, গুগু ধরে, বক ধরে, পাহাড়ি মুরগি ধরে। তো
উনি আর্টিকেল লিখেছেন কট ইন মাইক্রো ডেট, ক্ষুদ্র ঋণের ফাঁদ, একেবারে বিস্তারিত বর্ণনা আছে। তো এই অবস্থা থেকে যদি বাঁচতে চাই আমাদের ভাবতে হবে, চিন্তা করতে হবে। যারা তরুণ, যারা আলেম, যারা ওলামা, যারা বুদ্ধিজীবী, আমাদের ভাবতে হবে আমাদের জাতিকে সুদের ভয়াবহতা থেকে আমাদের হেফাজত করতে হবে। এক সময় ইসলামিক ব্যাংক ছিল না, এগুলো আমরা তো আমাদের ছোটখালি দেখেছি। ইসলামিক ব্যাংক ছিল না, তখন বাধ্য হয়ে এ সমস্ত ব্যাংকে, শিডিউল সুদী ব্যাংকে আমাদের লেনদেন করতে হতো। এখন আলহামদুলিল্লাহ অনেক ইসলামিক ব্যাংক, ইসলাম ব্যাংক অফ বাংলাদেশ, SIBL, সোশ্যাল ইসলামিক ব্যাংক, শাহজালাল ব্যাংক, ফার ইস্ট, আরও কত ব্যাংক, ইসলামিক গ্লোবাল ইসলামিক ব্যাংক, বিভিন্ন শরিয়া ব্যাংক, ওখানে আবার শরিয়া কাউন্সিল আছে। ওনারা চেষ্টা করছেন যতটুকু পারা যায় শরীয়তের কাছাকাছি রাখার জন্য চেষ্টা করছেন। আমাদের চেষ্টা করতে হবে। এবং এমন অবস্থা হয়েছে চকরিয়াতে অথবা আপনি কেরানীহাটে, কেরানীহাট তো ছোট, চকরিয়া তো বড়। চকরিয়াতে 15-16টা ব্যাংক আছে। আমি এক ম্যানেজারের কাছ থেকে খবর নিয়েছি, তিনি বলতেছেন ইসলামিক ব্যাংক একা যে বিজনেস করে বাকি 15 ব্যাংকে সেটা করতে পারে না। কেন? ব্যাংকের 3টে জিনিস লাগে। ব্যাংকের কাজ 3টা। একটা হচ্ছে ডিপোজিট, মানুষের টাকা আপনার ব্যাংকে জমা রাখতে হবে। ছেলে দুবাই থাকে, ওমান থাকে, মাসে মাসে এখানে রেমিটেন্স। ডিপোজিট, রেমিটেন্স, ফরেন ট্রেড, বৈদেশিক বাণিজ্য, বিদেশের সাথে বাণিজ্য। আমাদের গার্মেন্টস বিদেশে যাবে, ওখান থেকে প্রাইভেট কার জাপান থেকে বাংলা চট্টগ্রামে আনবো, ফরেন ট্রেড, ফরেন বিজনেস। আর আমাদের ভাই বেড়াতে যারা বিদেশে থাকে তারা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাবে। 3 লাইনে ব্যাংক চলে, 3 লাইনে ইসলামিক ব্যাংক সেরা। এখন আপনি দেখবেন বিভিন্ন ব্যাংক ইসলামী হয়ে যাচ্ছে না, এবং শরিয়া বোর্ড করতেছে। আর পুরা করতে না পারলেও শরিয়া ব্রাঞ্চ করতেছে। সব ব্যাংক শুধুই কেরানীহাটের ব্রাঞ্চটা ইসলামিক, এটা শরীয়ত মাফিক চলবে। এ কমার্শিয়াল ব্যাংক, বাংলাদেশে একটা ব্যাংক আছে কমার্শিয়াল ব্যাংক। কমার্শিয়াল ব্যাংক এমনি সুদী ব্যাংক, প্রায় 70টার মতো তাদের ব্রাঞ্চ আছে, আরও বেশি। তারা এটাকে শরিয়া, কিছু কিছু ব্যাংকে শরিয়া ব্যাংক করতে চাচ্ছে। তো আমাদের চেষ্টা করতে হবে আমাদের গরিব কৃষক, ছোট্ট দোকানদার, ছোট্ট উদ্যোক্তা তাকে কিভাবে সুদের হাত থেকে বাঁচাই, জান্নাতের পথে আনতে পারি, স্বাবলম্বী করতে পারি, যাতে সে ভাত খেতে পারে, বাচ্চা বাচ্চারা সুখে থাকতে পারে, শান্তিপূর্ণ পরিবেশে বাঁচতে। এই চেষ্টা আমাদের করতে হবে। হাত পা বন্ধ করে রাখলে হবে না। আমরা আশাবাদী ইনশাআল্লাহ আজিজ আমরা সফল হব। আমি যেই প্রতিষ্ঠানের দাওয়াত এখানে এসেছি, কেউসিয়া ইসলামিক সেন্টার, তারা এই এলাকায়, কেউসিয়া এলাকায় প্রাথমিকভাবে সুদমুক্ত কর্জা হাসানা দেওয়ার একটা প্রকল্প হাতে নিয়েছে। এটার ফর্মুলা তারা দিবেন, ফর্মুলা দিবেন। আমার পরে যিনি বয়ান করবেন, আমার অত্যন্ত দোস্ত মোহতরম হযরত আল্লামা শেখ আহমদুল্লাহ সাহেব হাফিজুল্লাহ তাআলা আজ্জা ওয়াজাল আছে, কথা বলেছি। ওনার ভিতরে ফিকির আছে, এই বাংলাদেশের মানুষদের নিয়ে ফিকির আছে। চিন্তা করেন, একজন মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মহব্বত করে ইসলাম কবুল করলো, তার দাঁড়াবার জায়গা নাই। আমি হালি শহরে এ ব্লকে 14 বছর জমা পড়াই। বহু নতুন মুসলমান আসছে, আমার সাথে দেখা করছে, এফিডেভিট দিচ্ছে যে কোর্টে আমি মুসলমান হয়েছে, আমার আগের এই নাম, বর্তমানে এই নাম। তা আমি মসজিদে মুসল্লিদেরকে বলি 8-10 হাজার টাকা তুলে দিই। এটা তো ভালো কথা নয়, এটা তো ভিক্ষা। আমার ধর্ম পছন্দ করি, একজন মুসলমান
তার বাড়িঘর ত্যাগ করি, বাবার সম্পত্তি ত্যাগ করি, ভাই বেড়াদার মা বোন ত্যাগ করি, আমার ধর্মে আসলো, আমি তারে ভিক্ষুক বানালাম। আমাদের ভাবতে হবে। কোন খ্রিস্টান, এই গ্রামের কোনো মানুষ যদি খ্রিস্টান হয় তাকে হাত পাততে হয় না, আমাকে হাত পাততে হয় কেন? আমাদের ভাবতে হবে, ফিকির করতে হবে, আমাদের ফিকির করতে হবে এবং তাকে কিভাবে স্বাবলম্বী করা যায় সে চিন্তা আমাদের রাখতে হবে। কারণ পেটে ভাত না দিয়ে কেবল মিষ্টি কথা বললে হবে না, হবে না। এবং আমি একটা প্রস্তাব পত্রিকায় রেখেছি, নয়া দিগন্তের একটা কপি আর কি। কর্জে হাসানা, মনে করেন আমি চাকরি করি, ইনি করেন, ইনি করেন, ইনি করেন, ওনারা করেন, আপনারা করেন, চাকরি করেন, ব্যবসা আছে। প্রতিবেশী একজনকে আপনি বললেন যে ঠিক আছে তুমি তরমুজ খেতি করো, 20,000 টাকা 10,000 টাকা আমার কাছ থেকে নাও, ধান খেতি করবে, ধান চাষ করবে, 30,000 টাকা নাও, কিন্তু ধানের মৌসুমে আমার টাকা তুমি ফেরত দিবে। নো বেনিফিট, নো প্রফিট, কোনো লাভ নাই। এমনকি যাকে আপনি কর্জ দিলেন, মনে করেন আপনি কোনো রিক্সাওয়ালাকে কর্জ দিলেন, রিক্সাওয়ালার রিক্সাতে চড়ি দস্তিরহাট থেকে কেরানীহাট পর্যন্ত গেলে এটা হয়ে যাবে সুদ। কোনো ধরনের বেনিফিট নেওয়া যাবে না কর্জ দেওয়ার পরে, নো বেনিফিট। আপনি একজনকে 20,000 টাকা কর্জ দিলেন, ও চার দোকান, বিকেলবেলা যা ওখানে বেলা বিস্কুট দিয়ে চা খাইলেন, এই বেলা বিস্কুট দিয়ে চা হয়ে যাবে সুদ, বেনিফিট নিলেন। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ এরকম একজনকে কর্জ দিয়েছেন, প্রচণ্ড গরম, দাঁড়ানোর জায়গা নাই, ওনার ঘরের ছায়ায় পর্যন্ত তিনি দাঁড়ান নাই, তার ঘরের ছায়া থেকেও আমি বেনিফিট নেব না, আল্লাহর ওয়াস্তে দিয়েছি। কর্জ দেওয়ার পরে যদি আরো সময় চায়, ভাই দিছিলেন 4 মাসের জন্য, কুলাতে পারে নাই, আপনি আরো 4 মাস সময় দেন, আপনি আরো 3 গুণ 4 গুণ সওয়াব বৃদ্ধি পাবেন। আমরা ব্যক্তিগতভাবে দিতে পারি, অথবা কেওসিয়া ইসলামিক সেন্টারের মাধ্যমেও দিতে পারে। তারা ইচ্ছা করলে আপনারা নগদ টাকা দিতে পারেন, অথবা আপনি আলু চাষি হলে আলুর বীজ কিনে দিবেন। আলুর বীজ, আমি যখন প্রথম এমএস কলেজে মাস্টারি করি, আগে তো আলিয়া মাদ্রাসার প্রভাষক ছিলাম, আপনি আমার দেখছেন ওখানে, আলিয়া মাদ্রাসার প্রভাষক ছিলাম। এরপরে 26 বছর কলেজের শিক্ষক হয়েছি। এখন নতুন বাসা নিয়েছি, বেতন কম। আমাদের বেতন কত তখন? 16,000 টাকা বোধহয় বেতন, পরে তো 1 লাখ টাকা বেতন আছে। তো 16,000 টাকা বেতন, ঘর ভাড়া টোর ভাড়া, বাচ্চা বাচ্চা আছে। তো ইসলামিক ব্যাংকে আমার এক বন্ধু ছিল, মওলা সাহেব, উনি এখন অবসরপ্রাপ্ত, সন্দীপ বাড়ি, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কন্টেম্পোরারি চকবাজার ব্রাঞ্চ। মওলা সাহেবকে বললাম ফ্রিজ লাগবে, বললেন না কত দামি নেবেন? আমি বললাম তো কত, 40-এর ভিতরে, বলো 50 লাগলেও দেবো আর কি। তো ফর্ম টর্ম দিলেও আমি একটা কোম্পানির কাছে যাই, ভালো কোম্পানি, মিৎসুবিশি, অরিজিনাল জাপানি কোম্পানি, নিয়ে আসলাম, ওখান থেকে কোটেশন নিয়ে আসলাম। তারপরে আমার বেতনের মাসে মাসে কত বেতন পাই, আমার স্টেটমেন্ট, ব্যাংক, এগুলি জমা দিলাম। ইসলামিক ব্যাংক সরাসরি আমাকে টাকা দিচ্ছে না, বললো যে আমরা আপনাকে ফ্রিজ কিনে দেবো, আপনার তো ফ্রিজের দরকার। আমার বললাম আমার ফ্রিজ, তো আপনাকে আমরা ফ্রিজ কিনে দেবো। তো ফ্রিজ কিনলেও কত, মনে করেন 30,000 টাকা দিয়ে ফ্রিজ কিনলো, এটা আমারে বিক্রি করলো 35,000 টাকা দিয়ে, ব্যাংকের 5,000 টাকা লাভ, বেচা বিক্রি তো জায়েজ আছে। এবার 35,000 টাকা আমি 24 কিস্তিতে শোধ করব, সুদ নাই, সুদ নাই। ব্যাংক নিজের টাকা দিয়ে মিৎসুবিশি কোম্পানি, 2 নম্বর মিৎসুবিশি কোম্পানি থেকে, র্যাঙ্কস কোম্পানি থেকে আমার এটা কিনে দিল, আমার ব্যাংক বিক্রি করলো 5,000 টাকা লাভে, বাকি ব্যাংকের টাকাগুলো আমার কাছে কিস্তি করে নিল।
এই আজ পর্যন্ত কয় বছর হয়ে গেল, আমি 26 বছর কলেজে প্রফেসরি করছি, 2 বছর হয়ে গেছে, অবসর হয়ে গেছে, আজ পর্যন্ত সেই ফ্রিজ আছে, এখনো আছে। তো আমরা ব্যক্তিগতভাবে দিতে পারি, অথবা কোনো সংস্থার মাধ্যমে আপনার টাকা দিতে পারি, অথবা আলুর বীজ, অথবা ধানের বীজ, অথবা সার কিনে দিতে পারি। কোনো না কোনোভাবে আপনি বেনিফিটেড হবেন। আমি একটা প্রস্তাব করেছি, একটা প্রস্তাব, হাজার প্রস্তাব থাকতে পারে, আমার একটা প্রস্তাব আছে। কর্জে হাসানা আমরা যে আপনাকে দেব, আপনি একটা দোকান দিবেন, আপনার আছে 50, আপনি আমার কাছ থেকে আরো 50 নেবেন, 1 লাখ টাকা আপনি মূলধন দিয়ে ছোটখাটো একটা দোকান দিবেন, এই দস্তিরহাটে দিবেন, 2 লাখ টাকা দিবেন, 1 লাখ টাকা আমার, 1 লাখ টাকা আপনার, আমি দেবো আপনার কর্জে হাসানা। এবং আপনার কাছ থেকে আমি কোনো বন্ধক নেব না, জমি বন্ধক নেব না, কেবল আপনার মহব্বত করি। আপনি একজন মুসলমান, আপনি নিজের পায়ে দাঁড়াতে চাচ্ছেন, স্বাবলম্বী হতে চাচ্ছেন, অভাব দূর করতে চাচ্ছেন, আপনার পরিবারের মুখে হাসি ফুটাতে চাচ্ছেন, আমার টাকা আছে, আমি আপনার 1 লাখ টাকা দেব 1 বছরের জন্য, 6 মাসের জন্য, 2 বছরের জন্য, উইদাউট এনি মর্টগেজ, কোনো বন্ধক ছাড়া। 1, 2 জন গ্যারান্টার থাকবে। আপনি যে আমার টাকা ফেরত দিবেন, সমাজের 2 জন ভালো মানুষ যারা আপনারই চিনে, তারা প্রত্যয়ন করবেন যে আমরা সাক্ষী, আপনি দিতে পারবেন, 2 জন গ্যারান্টার থাকবে। এবং তারা যে 2 জনের কথায় আমি আপনার 1 লাখ টাকা দিছি, তারা বাজালিয়া যাবার সময়, ক্যারানিয়ার যাওয়ার সময়, সাতকানিয়া যাওয়ার সময় দস্তিরহাটে আপনার দোকান একটু দেখবেন, বেচা কিনা ঠিকমতো আছে কিনা, আপনি দোকানে আছেন কিনা, ব্যবসা হচ্ছে কিনা মনিটর করবেন। এবং ঋণের মেয়াদ 24 মাস থেকে 5 বছর, এর বেশি নয়। 15 বছরের জন্য কোনো খরচ নাই। 15 বছরের ভিতরে আপনি মারা যাবেন, আমি মারা যাব। কমপক্ষে 24 মান্থস অথবা 5 বছর। এবং কোন খাতে ঋণ দেব, যেই খাত থেকে, যেখানে ইনভেস্ট করলে আপনার উৎপাদন বাড়ে, আপনার টাকা বাড়ে, যেমন পোশাক তৈরি, কাপড় তৈরি, কাপড় সেলাই। রমজান মাস আসলে মানুষ কাপড় সেলাই করে, আপনি যদি তাকে কর্জে হাসানা দেন, খুব তাড়াতাড়ি আপনার টাকা আপনারা ফেরত দিতে পারবে। এমব্রয়ডারি, এই যে ফুল, আজকাল ছেলেরা শার্ট গায়ে দেয়, পাঞ্জাবে গায়ে দেয় ফুলের এমব্রয়ডারি, মেয়েদের তো আছেই এমব্রয়ডারি, এমব্রয়ডারি খুব চাহিদা, ওখানে ইনভেস্ট করতে পারেন। কিচেন ব্যবস্থাপনা, এখন বাজারে সমুসা, ভেজিটেবল রোল, চিকেন রোল, এগুলো ফেসবুকে দিয়ে বিক্রি করে। আপনি অর্ডার দিলেন, 10 মিনিটের ভিতরে চলে আসবে। ফুড প্যান্ডা, আমার বাসার ভিতরে আমার মাঝে মধ্যে আমার নাতি আসি বেড়াতে, নানু, দাদু, ফুড প্যান্ডা খাবো, গ্রিল খাবো। তো মোবাইলে অর্ডার দিলে, আপনি পেমেন্ট করে দিলেন, 15 মিনিটের ভিতরে গরম গরম মুরগির গ্রিল, নান রুটি আসে হাজির। আপনি ওখানে ইনভেস্ট করতে পারেন, আমি আপনারে ওখানে কর্জে হাসানা দেব। খাদ্য তৈরি, খাবার তৈরি, মোটর সাইকেল মেকানিক, বিভিন্ন খাত, অটো মেকানিক, হাঁস মুরগির খামার, ডিম দে, হাঁসের ডিম 15 টাকা। আমি গত পরশু হাঁসের ডিম খাইছি, যে নোয়াখালীতে গাড়ি দাঁড় করায় 15 টাকা। মাছ, মৎস্য চাষ, মাছের চাষ, অল্প দিনের ভিতরে নাইলেও টিকা বড় হয়ে যায়। তো আপনি যদি কর্জ দেন, অল্প সময়ের ভিতরে আপনার টাকা আপনারা ফেরত দিতে পারবেন। কম্পিউটার সফটওয়্যার খুব দামি এখন, ওয়েল্ডিং, জোড়া লাগানো, কাঠের সরঞ্জাম তৈরি, এই দস্তিরহাট এখানে আছে, ওই গাছ আনি ফার্নিচার বানায়। আমি তো আমার মেয়ের বিয়ের সময় ফার্নিচার কিনে নিয়েছি বাজারিয়া থেকে। হ্যাঁ,
দস্তিরাটা আরও বেশি। এখন ওর লাগবে মনে করেন 10 লাখ টাকা পুঁজি, আপনি 5 লাখ টাকা কর্জে হাসানা দিলেন, কোনো বেনিফিট নিলেন না, আল্লাহর কাছ থেকে নেবেন। যেহেতু ফার্নিচার বাসায় কেন কোয়ালিটি ফার্নিচার বানায়, সাতকানিয়ায়, বাজারলিয়ায়, কেসায়, দস্তিরহাটে, খুব তাড়াতাড়ি আপনারা পেমেন্ট করতে পারেন। অসচ্ছল পরিবারের মেধাবী ছাত্রদের শিক্ষা ঋণ আমার সাথে আসছে, আমার ছেলে গাড়ি চালিয়ে আসছে আর কি। মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে LLB অনার্স পাশ করে আসছে মালয়েশিয়া থেকে। এখন দিল্লি সার্ক বিশ্ববিদ্যালয়ে LLM করে, মাস্টার্স করে। সার্ক বিশ্ববিদ্যালয় মানে সব গভর্নমেন্ট, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, 7টা দেশের ইউনিভার্সিটিতে অনার্স। এখন মালয়েশিয়াতে বেশি খরচ, বেশি টাকা। আমি বহুবার গেছি, টিউশন ফি বেশি, এই ফি বেশি। তো অনেক সময় তারা আবেদন লয়, টিউশন ফি মাফ, হাফ মাফ, পরীক্ষার ফি মাফ, এভাবে দরখাস্ত হয়। তো আমার ছেলেও দরখাস্ত দিয়েছে। দরখাস্ত বহুদিন পরে এক জায়গা থেকে বলল যে দেব, কয়েক লাখ টাকা দেব, ওর ফিস বাকি আছে দেব, তবে একটা শর্ত আছে। কি শর্ত? এই ছেলে লেখাপড়া করি যখন টাকা উপার্জন করবে, খুব খেয়াল করবেন, মানুষ দুনিয়াতে আছে, ওরা ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে পেমেন্ট করে দিয়েছে, 2-4 লাখ টাকা পেমেন্ট করে দিয়েছে। ওরা শর্ত দিছে যে আপনারে BA অনার্স, LLB অনার্সের সময় আমরা টাকা দিলাম, আপনি যখন প্রতিষ্ঠিত হবেন, পয়সা কামাবেন, পয়সা কামাবার দিন থেকে প্রতি মাসে এই টাকা করি আমাদের ফান্ডে জমা দেবেন। বাংলাদেশে আমাদের প্রতিনিধি আছে, সব টাকা শোধ হয়ে যাবে, আপনার এই টাকাতেই আরেকটা ছাত্র বিদেশে ভালোভাবে লেখাপড়া করতে পারবে। কর্জে হাসানা, সুদ নয়, মাজনি নয়। যারা আমাদের দেশে গরিব দুঃখীকে সাহায্য করার কথা বলে, ক্ষুদ্র ঋণ দেয়, তারা মহাজন, তারা সুদী, তারা বাংলার দরদি নয়। দরদি মানুষ তৈরি করতে হবে, দরদি। আমি খুব খুশি হয়েছি KFC ইসলামিক সেন্টারের এই উদ্যোগ শুনে, আমার খুব ভালো লাগলো। কারণ এই নিয়ে আমরা বহু বছর আগে কাজ করেছি, বহু বছর আগে কাজ করেছি, এবং মূল টাকা ফেরত দেবে, রাসুল মাল ফেরত দেবে, বিনিময়ে আর কিছু দিতে হবে না। আলহামদুলিল্লাহ, একটা সংস্থা যদি গড়ে উঠে অনেক কাজ করা যায়। আমার পরে যিনি তকরির করবেন, হযরত মাওলানা শেখ আহমদুল্লাহ সাহেব জিদুল মালিকুম, অনেক কাজ করতেছেন। আমি দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে মোবারক জিন্দেগি দান করুন, আমিন। হাটহাজারী মাদ্রাসার ছাত্র ছিলেন উনি। এই বছর এই বর্ষা মৌসুমে কোটি কোটি গাছের চারা আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে তিনি সারা বাংলাদেশে লাগাবার ব্যবস্থা করেছেন। স্কুলে, মাদ্রাসায়, এতিমখানায়, রাস্তার কিনারে গাছ লাগাও। গাছ 3 প্রকার: ফলদ, ঔষধি, বনজ। কিছু গাছ আছে এগুলোতে ফার্নিচার হয়, ফল ধরে না। কিছু আম গাছ, কাঁঠাল গাছ আছে, এগুলো ফল ধরে। কিছু আছে ঔষধ বানায়। অর্জুন এটা গাছ আছে, এটা ছাল দিয়ে হার্টের ওষুধ বানায়। ক্রেটিকাস অক্স এটা হার্টের ফুল দিয়ে রস বানায়, টিংচার বের করে হার্টের ওষুধ বানায়। 3 ধরনের গাছ আছে, এগুলো তিনি সারা বাংলাদেশে লাগাইছেন, সারা বাংলাদেশ। তো 2021 সালে লাগাচ্ছে, 2022 যদি লাগায়, 2032 পর্যন্ত তো লাগায়, বাংলাদেশ সবুজে সবুজ হয়ে যাবে। এবং এই গাছের পাহারাদারি করতে হবে,
গত বছর লাগিয়েছিলেন 100টা, এবছর কয়টা আছে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাই ইয়াগরিসু গারসান, কেউ যদি গাছ লাগায়, ইয়াকুলু মিনহু তায়রুন, আকাশের পাখি খায়, ওই গাছের ফল আকাশের পাখি খায়, আও ইনসানুন, মানুষে খায়, আও বহিমাতুন, শুয়োরে খায়, জানোয়ারে খায়, হাতিয়ে খায়। ওদিকে আমার বাগান আছে পাহাড়ে, সব কাঁঠাল খেয়ে ফেলে হাতি, সব কাঁঠাল ভাঙি ঠাঙ্গি সব খাই ফেলে, আরো 10টা নষ্ট করে দিই। 20 বছর লাগছে একটা লিচু গাছে লিচু ধরতে, এটা ভাঙি মশা তাড়ায়। সৎকার সওয়াব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন এক জামানা আসবে, মানুষ বলা বলি করবে আগামীকাল অথবা পরশু কিয়ামত হতে পারে। কিয়ামত একদিন হবে, কোন দিন হবে আমরা জানি না। সেই জামানায় মানুষের মধ্যে একটা জানাজানি হয়ে যাবে, আলামাতে কিয়ামত, আশরাতুস সাআ সব জাহির হয়ে গেছে। আলামাতে সুগরা, আলামাতে কুবরা, কিয়ামতের বড় আলামত, কিয়ামতের ছোট আলামত সব জাহির হয়ে গেছে। এখন যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা পৃথিবী ধ্বংস করে দিবেন। তুমি যদি মনে করো আগামীকাল বা পরশু বা পরের দিন দুনিয়া ধ্বংস হয়ে যাবে, তোমার হাতে যদি ফি ইয়াদিহি ফাসিলাতুন, তোমার হাতে যদি গাছের সারা থাকে, ফলে ইউগরিসহা, এটাকে জমিনে পুঁতি দাও, রোপণ করে দাও, কাল কিয়ামত হোক। গাছ লাগানোর এত জরুরত। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুল মালাইনা সালাস, 3 জায়গায় পায়খানা করবে না, প্রস্রাব করবে না। রাসূলের হাদিস। নদীর কিনারে, গাছের ছায়া, রাস্তার ধারে, এনভায়রনমেন্ট, পরিবেশ রক্ষার জন্য, টু সেভ দি এনভায়রনমেন্টাল সিচুয়েশন, পরিবেশগত পরিস্থিতি ভালো রাখার জন্য 1000 বছর আগে হযরতের নির্দেশ। এবং আমরা যে নিঃশ্বাসটা নিই, এটা অক্সিজেন, এটা গাছে ছাড়ে। আর আমরা যেটা ফেলি, করে ফেলি, এটা কার্বন ডাইঅক্সাইড, এটা গাছে খায়। তো গাছ এবং মানুষ পার্ট অ্যান্ড পার্সেল অফ ইচ আদার, একে অপরের পরিপূরক সম্পূরক। 1000 বছর আগে হযরত মাওলানা শেখ আহমদুল্লাহ সাহেব যেদিন মালিকুম বহুমুখী কাজ করে যাচ্ছেন, বহুমুখী। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে হায়াতে তয়্যিবা দান করুন। সম্মানিত হাজরিন, আমাদের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, আমি নোট করে রাখছি, তিনি লিখেছেন 20,000 প্রতিষ্ঠান বাংলাদেশে ক্ষুদ্র ঋণ দেয় স্বাধীনতার পর থেকে 50 বছর। তারপরও 6 কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে কি করি থাকে। তাহলে দারিদ্রতা দূর করার উদ্দেশ্য নয়, বিজনেস করা তাদের উদ্দেশ্য। ক্ষুদ্র ঋণের নামে, কর্জের নামে ব্যবসা। ক্ষুদ্র ঋণ গ্রহীতাদের মধ্যে যারা ঋণ নিয়েছে তাদের মধ্যে 70% অবস্থা আরো খারাপ। তাহলে তো এই মাইক্রো ক্রেডিট আমাদের কোনো উপকারে আসেনি, উপকারে আসেনি। এবং বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদ, তিনি বলতেছেন, সুদের বিনিময়ে যারা কর্জ নেয় তাদের মধ্যে 7% একটু উপরে উঠতে পেরেছে, দোকান দিয়ে একটু উপরে উঠতে পেরেছে, আর্থিক অবস্থা ভালো হয়েছে 7 জনের। 93% মানুষ যারা ঋণ নিছেন তারা গরিব থেকে আরো গরিব হয়ে গেছে। 93%। অতএব আমাদের ভাবতে হবে
এবং এই যে উদ্যোগ নিয়েছেন কেওসিয়া ইসলামিক সেন্টার, তারা বিভিন্ন মডেল আছে, আমি একটা মডেল বললাম, আরও মডেল আছে, পৃথিবীর বিভিন্ন দেশে আছে। এবং বড় বড় মুফতি সাহেব আছেন, ইসলামিক ব্যাংকের সাবেক শরিয়া বোর্ডের মেম্বার হজরত মৌলানা মুফতি শামসুদ্দিন সাহেব পটিয়া মাদ্রাসার, উনি আছেন। শাহজালাল ইসলামিক ব্যাংক শরিয়া বোর্ডের চেয়ারম্যান হজরত মৌলানা আব্দুল হালিম বুখারী সাহেব আছেন। SIBL এর শরিয়া বোর্ডের মেম্বার সুনতি মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল, এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর আহমদ আলী সাহেব আছেন। ওনাদের কাছ থেকে পরামর্শ নিই, ফান্ড লই, আমার এই কেওসিয়া, বাজালিয়া, এই আশেপাশে পুরানগড়, এই জোনের ভিতরে মানুষ যাতে সুদ থেকে বাঁচে, কর্জে হাসানার সেই সুন্নত আবার জিন্দা করবেন কেওসিয়া ইসলামিক সেন্টার, এটা আমরা প্রত্যাশা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ভারত পক্ষে মানুষের কাছে চাইব না, চাওয়া ভালো নয়, নেহায়াত প্রয়োজন পড়লে চাইবেন। কর্জ না দিয়ে যদি কবরে যান, দুনিয়াতে শহীদ হয়ে গেলেও জান্নাত পাবেন না। বুখারী শরীফ, মিশকাত শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা একটা লাশ আসছে, লাশ। ছেলেরা আসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ মারা গেছেন, কাঁদে লই নিয়ে আসছি, গোসল কাফন পড়াইছে, আপনি জানাজা পড়াই দিবেন। হযরত বলেন, সবারই বলে দাও আমি আসছি। তো সবাই লাইন ধরে দাঁড়াইলো মদিনার মসজিদের সামনে, মিশকাত শরীফ। ফাইলতাফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলান নাস, আল্লাহ রাসূল পিছনে ফিরলেন। পিছনে ফিরে বললেন, এই মানুষটা আমাদের দেশের মানুষ, লেনদেন পরিষ্কার করে গেছে কিনা আমি একটু জানতে চাই। লেনদেন পরিষ্কার করে গেছে কিনা। হাল আলা সাহিবুকুম দাইনুন, তোমরা কি কেউ এই মানুষটার কাছ থেকে কর্জ পাইবে? এক মানুষ দাঁড়িয়ে বলো, পাবো। কত পাইবে? দিনার আনে, 2টা সোনার টাকা পাবো। ছেলেদের কাছে জিজ্ঞাসা করলো, ঠিক পাবে। হযরত বলেন, আমি জানাজা পড়াবো না। কেন? কর্জ লই যে কবরে যাবে, তার হাত পা আল্লাহ তাআলা বাঁধি রাখবেন। সাল্লু আলা সাহিবুকুম, তোমরা যে কোনো একজনে পড়াই দাও। পরে হযরত আলী 2 লাখ টাকা দিয়ে ওনাকে কর্জমুক্ত করেছেন। একটা দোয়া পড়ব, বসেন আপনারা, বসেন, একটা দোয়া পড়ব। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এই দোয়া যারা পড়ে, পাহাড় পরিমাণ কর্জ আল্লাহ পাক আদায়ের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সুদমুক্ত কর্জে হাসানা সমাজে চালু করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন। এবং আজকের মাহফিলের প্রধান মেহমান আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, উনি যে মানব সেবা, মানুষকে স্বাবলম্বী করার এবং এনভায়রনমেন্টাল এই পজিশনকে উন্নত করা, পরিবেশ বান্ধব সমাজ প্রতিষ্ঠার জন্য যে কাজ করে যাচ্ছেন বহুমুখী, আল্লাহ তাআলা ওনাকে আরো তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।